দুটো সকালের কথা ভাবুন। প্রথম সকাল, একজন নেতা উঠলেন। তিনি ভাবলেন, আজ আমি কি পাবো, কোন প্রকল্পে আমার লোক বসাবো, আর কোন পদ আমার পরিবারের জন্য নেব। আর দ্বিতীয় সকালটি হলো, আরেকজন নেতা উঠলেন। তিনি ভাবলেন, আজ আমার হাতে কত মানুষের দায়িত্ব, আমি কি গতকালকের হিসাব দিতে পারবো। দুজনেই নেতা, দুজনেই ক্ষমতায়, কিন্তু দুজনের মনে ক্ষমতার সংজ্ঞা সম্পূর্ণ আলাদা। ইসলাম বলে ক্ষমতা একটি অধিকার নয়, এটি একটি আমানত। আজকের এপিসোডে আমরা দেখব এই একটি কনসেপ্ট কিভাবে পুরো শাসন দর্শন বদলে দেয়। পৃথিবীর ইতিহাসে ক্ষমতাকে দুভাবে দেখা হয়েছে। প্রথম দর্শনে ক্ষমতা সমান অধিকার। এই দর্শনে যে ক্ষমতা পেয়েছে সে সেটাকে ব্যবহার করার অধিকার রাখে, নিজের জন্য, পরিবারের জন্য এবং দলের জন্য। এই দর্শনে জনগণ হলো সাবজেক্ট, শাসিত, নেতা হলো রুলার মানে শাসক। ইতিহাসে এই দর্শনই বেশি দেখা গেছে, ফেরাউন থেকে শুরু করে আজকের অনেক স্বৈরশাসক পর্যন্ত। দ্বিতীয় দর্শনে ক্ষমতা সমান আমানত। এই দর্শনে ক্ষমতা তোমাকে দেওয়া হয়েছে, তুমি এর মালিক নও, তুমি এর কাস্টোডিয়ান। জনগণের কাছে তোমার দায়বদ্ধতা এবং আল্লাহর কাছে তোমার চূড়ান্ত জবাবদিহিতা। ইসলাম দ্বিতীয় দর্শনকে শুধু সমর্থন করে না, এটিকে ফরজ করে। আরবি শব্দ আমানত, মূল অর্থ বিশ্বস্ততা, নিরাপত্তা, দায়িত্ব। যে জিনিস তোমার কাছে রাখা আছে কিন্তু তোমার নয়। কুরআনে সূরা আন-নিসার 58 নম্বর আয়াতে বর্ণিত আছে, নিশ্চয়ই আল্লাহ তোমাদের আদেশ করেন আমানত তার হকদারদেরকে ফিরিয়ে দিতে, এবং যখন মানুষের মধ্যে বিচার করবে, ন্যায় বিচার করবে। এই একটি আয়াতে দুটো মূলনীতি। প্রথমটি হলো ক্ষমতা ফিরিয়ে দিতে হবে, এটা তোমার চিরস্থায়ী সম্পত্তি নয়। আর দ্বিতীয়টি হলো ক্ষমতা থাকাকালীন ন্যায় বিচার করতে হবে, পক্ষপাত নয়। আমরা কিছু হাদিস দেখতে পারি। প্রথম হাদিসটি হলো রাখাল ও পাল। এটি বর্ণিত আছে বুখারী ও মুসলিম শরীফে। তোমাদের প্রত্যেকেই একজন রাখাল এবং তোমাদের প্রত্যেককে তার পালের হিসাব দিতে হবে। নেতা তার প্রজাদের রাখাল এবং সে তাদের হিসাব দিতে দায়বদ্ধ। রাখালের কাজ কি? পাল রক্ষা করা, খাওয়ানো, নিরাপদ রাখা। নেতার কাজও ঠিক একই, জনগণকে রক্ষা করা, তাদের অধিকার নিশ্চিত করা। রাখাল যদি ভেড়া হারিয়ে ফেলে সে দায়ী, নেতাও ঠিক তেমনি দায়ী। দ্বিতীয় হাদিসটি হলো আবু দার ও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটি বর্ণিত আছে সহিহ মুসলিম শরীফে। একবার সাহাবী আবু দার আল গিফরি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কি কোনো পদে নিয়োগ দেবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বুকে হাত রাখলেন এবং বললেন, হে আবু দার, তুমি দুর্বল এবং এটি একটি আমানত। কিয়ামতের দিনে এটি কেবল লজ্জা ও অনুশোচনার কারণ হবে তারা ছাড়া যে যোগ্যতার সাথে এটি গ্রহণ করেছে এবং দায়িত্ব পালন করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দারকে ছোট করেননি। তিনি বললেন, ক্ষমতা শাস্তি হতে পারে, পুরস্কার নয়। যে সঠিকভাবে দায়িত্ব পালন করতে না পারে তার জন্য ক্ষমতা কিয়ামতে অনুশোচনার কারণ হতে পারে। তৃতীয় হাদিসটি হলো ক্ষমতা চাইও না। এটি বর্ণিত আছে বুখারী ও মুসলিম শরীফে। ক্ষমতা চেয়েও না, যদি চেয়ে পাও তোমাকে একাই বহন করতে হবে, আর যদি না চাইতেই পাও আল্লাহ তোমাকে সাহায্য করবেন। এটি ইসলামের লিডারশিপ ফিলোসফির সবচেয়ে কাউন্টারটিটিভ দিক। আজকের পৃথিবীতে ক্ষমতার জন্য লড়াই করা স্বাভাবিক, দলীয় রাজনীতি, নির্বাচন, লবিং। ইসলাম বলল, যে ক্ষমতার জন্য লালায়িত সে নেতৃত্বের অযোগ্য। এই তিনটি হাদিস একসাথে পড়লে এই বিষয়টি স্পষ্ট হয় যে ইসলামে লিডারশিপ একটি বার্ডেন, বেনিফিট নয়। আমরা তিনটি ঐতিহাসিক উদাহরণ দেখতে পারি আমানত যখন কাজে এলো এবং যখন ভাঙলো। প্রথম উদাহরণটি হলো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও উটের পিঠ। এটি আমরা প্রথম এপিসোডে আলোচনা করেছিলাম। আমরা গত এপিসোডে দেখলাম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জেরুজালেমে পায়ে হেঁটে প্রবেশ করলেন।
উঠেছিলেন তার সেবক। কেন? কারণ তিনি বিশ্বাস করতেন ক্ষমতা তার নয়, জনগণের। তাই জনগণের টাকায় নিজের বৈভব সাজানো হারাম। এটাই আমানতের ব্যবহারিক রূপ। আর দ্বিতীয় উদাহরণটি হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও কাপড়ের ব্যবসা। এটিও আমরা দ্বিতীয় এপিসোডে আলোচনা করেছিলাম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হওয়ার আগে কাপড়ের ব্যবসা করতেন। খলিফা হওয়ার পরেও তিনি ব্যবসা চালু রাখতে চাইলেন, কারণ সংসারের খরচ চালাতে হবে। সাহাবীরা বললেন, আপনার জন্য রাষ্ট্রীয় ভাতা নির্ধারণ করা হোক, শুধু প্রয়োজনীয় খরচ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজি হলেন, কিন্তু মৃত্যুর সময় তিনি বললেন, রাষ্ট্র থেকে যা নিয়েছি তা ফিরিয়ে দিও। তার সম্পত্তি বিক্রি করে সেই টাকা বাইতুল মালে ফেরত দেওয়া হলো। ক্ষমতা শেষ হলো, হিসাব চুকিয়ে গেলেন। তৃতীয় উদাহরণটি হলো যখন আমানত ভাঙে। মুয়াইয়া ও রাজতন্ত্রের শুরু। ইসলামের ইতিহাসে একটি বড় টার্নিং পয়েন্ট ছিল যখন খিলাফত থেকে রাজতন্ত্রের রূপান্তর শুরু হলো। মুয়াইয়া ইবনে আবি সুফিয়ান উমাইয়া খিলাফতের প্রতিষ্ঠাতা। তিনি তার ছেলে ইয়াজিদকে উত্তরাধিকারী মনোনীত করলেন। এটি ইসলামিক শাসন ব্যবস্থার জন্য একটি গুরুত্বপূর্ণ শিফট ছিল, কারণ রাশিদিন খিলাফতে এ নেতা নির্বাচিত হতেন, মনোনীত নন। শুরা পরামর্শের ভিত্তিতে, জনগণের সম্মতিতে। যখন ক্ষমতা বংশানুক্রমিক হয়ে গেল, আমানতের কনসেপ্ট দুর্বল হতে লাগলো। ক্ষমতা হয়ে গেল অধিকার। এটা ঐতিহাসিক পর্যবেক্ষণ। মুয়াইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সাহাবী এবং তার শাসনের অনেক ইতিবাচক দিকও আছে, কিন্তু এই একটি সিদ্ধান্ত ইসলামিক রাজনৈতিক ইতিহাসে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলেছিল। ইবনে খালেদুন তার বিখ্যাত মুকাদ্দি-এ লিখেছেন, ক্ষমতা 3 প্রজন্মের বেশি টেকে না। প্রথম প্রজন্ম লড়াই করে পান, দ্বিতীয় প্রজন্ম রক্ষা করে, তৃতীয় প্রজন্ম ভোগ করে এবং হারায়। কারণ আমানতের বোধ প্রজন্ম থেকে প্রজন্মে দুর্বল হয়ে যায়। এখন প্রশ্ন আসে, এই আমানতের দর্শন কি আধুনিক রাজনীতিতে অ্যাপ্লাই করা যায়? দৃষ্টিভঙ্গি 1, হ্যাঁ, সম্পূর্ণ সম্ভব। অনেক আলেম ও গভর্নেন্স বিশেষজ্ঞ মনে করেন এই নীতিগুলো ইউনিভার্সাল, অ্যাকাউন্টেবিলিটি, ট্রান্সপারেন্সি, সার্ভিস ওরিয়েন্টেশন, এগুলো যে কোনো আধুনিক রাষ্ট্রে প্রযোজ্য। আর দ্বিতীয় দৃষ্টিভঙ্গিতে আংশিকভাবে দেখা হয়। কেউ কেউ বলেন ব্যক্তিগত নৈতিকতায় এই দর্শন কাজ করে না, কিন্তু আধুনিক রাষ্ট্রে ইনস্টিটিউশন, ল এবং চেকস অ্যান্ড ব্যালেন্স ছাড়া শুধু আমানতের বোধে নির্ভর করা যায় না। তৃতীয় দৃষ্টিভঙ্গিতে এটাই সমাধান। আরেকটি দৃষ্টিভঙ্গি হলো আজকের দুর্নীতির মূল কারণই হলো এই দর্শনের অনুপস্থিতি। নেতারা ক্ষমতাকে অধিকার মনে করেন, যেদিন আমানতবোধ ফিরবে সেদিন সিস্টেম বদলাবে। এখন 3টি দৃষ্টিভঙ্গি ভ্যালিড। এই এপিসোডে আমরা বলছি না কোনটা সঠিক, আমরা বলছি দর্শনটা বোঝা দরকার, তারপর তুমি নিজে সিদ্ধান্ত নাও। এই এপিসোডে আমরা 3টি বিষয়ে মূল সবক পাই। প্রথমটি হলো ক্ষমতা তোমার নয়, তোমার কাছে রাখা আমানত। মানে এটা একদিন তোমাকে ফেরত দিতে হবে, আল্লাহর কাছে, জনগণের কাছে। এই বোধই দুর্নীতির বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী রক্ষা কবচ। দ্বিতীয়টি হলো ক্ষমতার ইচ্ছা নিজেই একটি সতর্ক সংকেত। যে ক্ষমতার জন্য লালায়িত সে সেই ক্ষমতার অযোগ্য হতে পারে। ইসলামে নেতৃত্ব চাপিয়ে দেওয়া হয়, অর্জন করা হয় না। তৃতীয়ত, জনগণ সাবজেক্ট নয়, তারা তোমার পাল। রাখাল পালের সেবা করে, পাল রাখালের সেবা করে না। এই বিপরীত সম্পর্ক বোঝা শাসনের শুরু। কুরাইশ একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অফার করেছিল, তোমাকে আমরা রাজা বানাবো, সম্পদ দেব, সম্মান দেব, শুধু ইসলামের প্রচার বন্ধ করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যাখ্যান করলেন, কারণ তার কাছে ক্ষমতা কখনো লক্ষ্য ছিল না। লক্ষ্য ছিল সেবা, দায়িত্ব, আমানত। এই সিরিজে আমরা 3টি এপিসোড করলাম। প্রথম এপিসোডটি ছিল উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও শাসনের প্রকৃত সংজ্ঞা। দ্বিতীয় এপিসোডটি ছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু
ও ক্ষমতার বসে প্রথম কথা, এবং তৃতীয় এপিসোডটি ছিল নেতৃত্ব না আমানত, ক্ষমতার দর্শন। তিনটি এপিসোডেরই একটাই মূল সুর, ইসলামে ক্ষমতা কখনো পুরস্কার নয়, এটি সব সময় দায়িত্ব। আজকের প্রশ্ন তোমাদের জন্য, তোমার জীবনে তুমি কি কোথাও আমানত পেয়েছো? পরিবারে, কর্মক্ষেত্রে অথবা সমাজে? সেই আমানত তুমি কি ঠিকভাবে পালন করছো? কমেন্টে শেয়ার করো। পরের এপিসোডে আমরা মডিউল 1 শেষ করে মডিউল 2-তে যাব, এবং বিষয়বস্তু থাকবে ইসলামের বিচার ব্যবস্থা এবং কেন সাধারণ মানুষও শাসকের বিরুদ্ধে মামলা করতে পারত। এখন সাবস্ক্রাইব করুন, বেল বাটনটি চাপুন এবং আজকের এপিসোডটা বেশি বেশি শেয়ার করুন যারা গভর্নেন্স নিয়ে ভাবেন তাদের সাথে।